আমার মাকে যখন রাগ করিয়া যখন লাথি মারলাম, আমার মা পড়াই ডিগবাজি দিয়ে 2-3টা ঘুরান দিয়ে পড়ে গেল। আল্লাহর বান্দা ফজরের টাইম মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে। ওনার কথা শুনিয়ে আমিও কান্না করা শুরু করলাম। ভাই তুমি কি করেছো? তুমি মক্কা মদিনাকে তুমি লাথি মারছো, ভাই কি কাম করেছো? কয় হুজুর এমন পাষাণ হৃদয় হয়ে গেল, আমি তারপরেও আমার মার দিকে আমি তাকাইলাম না। আমার মা বলছে বাবা আমি ইচ্ছা করলে অন্যজনের ঘরে যাইতে পারলাম, তাও গেলাম না তোর চেহারার দিকে তাকাইয়া। তোরে কষ্ট হবে, আজকে তোরে আমি লালন পালন করলাম, আজকে তুই আমার লাথি মারলি বাবা, তোর জীবন ভালো হবে না, তোর জীবন ভালো হবে না। এই কথা শুনি আমার বিবিকে নিয়ে যখন ঢাকার দিকে রওনা দিলাম, এলাকার লোকরা আমাকে মার দিবে, আমাকে ব্যাহি দিবে, অনেকেই দূরিয়ে আমাকে মার দিবে। আমার মা বলল মার দেওয়ার দরকার নাই, ওর কপাল নিয়ে ও চলে যাইতেছে, কিচ্ছু করার দরকার নাই। ওই বিদ্যা মা প্রায় 6টি মাস আমি মার সাথে কোনো যোগাযোগ করি না। আল্লাহর বান্দা আমাকে হাত ধরিয়া হাউমাউ করিয়া কান্না করে, আমিও কান্না করি। আল্লাহর বান্দাকে বললাম ভাই তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে 6টি মাসের ভিতরে আমি একটি বারও ফোন দিলাম না। আমার মা বাড়ির পাশে চাচতো ভাইদেরকে মোবাইল দিয়ে আমার কাছে ফোন দেয়, আমার সাথে একটু কথা বলতে চায়, তারপরে আমিও কথা বললাম না। 6 মাস পরে হঠাৎ করিয়া রাত 12টার দিকে ফোন আসলো, ও ভাই তোমার মা মনে হয় বাঁচবে না, তোমার মা মনে হয় বাঁচবে না, কোনো কথা বলতেছে না, মাঝে মাঝে তোমার কথা বলে, মাঝে মাঝে তোমার কথা বলে, তোমাকে একটু দেখতে চাই, ভাই তুমি একটু আসো না। তারপরে আমি ফোনটাকে আবার সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখিয়ে দিলাম। বিবি খালি আমার দিকে চোখটা রাঙ্গায়া তাকাইলো, তারপরে বিবির দিকে তাকাইয়া আমি ঘুমাইয়া গেলাম। রাত যখন 3টার দিকে হয়, 3টার দিকে দেখি বারে বারে ফোন আসে, বারে বারে ফোন আসে। আমি আবার রিসিভ করলাম। আল্লাহর বান্দা কান্না করে, হাউমাউ করিয়া কান্না করে, মসজিদের ভিতরে আমার হাত ধরিয়া কান্না করে, আমিও কান্না করি। 4-5 জন মুসল্লি প্রায় চলে আসছে। ওই টাইমে আল্লাহর বান্দাকে বললাম তারপরে কি হলো? কয় যখন রাত 3টার দিকে ফোন আসলো, আমি যখন রিসিভ করলাম, বলতেছে ভাই তোমার মা আর দুনিয়ায় নাই। আমি আর কোনো কথা না বলিয়া, বিবির দিকেও না তাকাইয়া খালি একটা কথা বললাম, আমার মা নাই। একটা কথা বলি, আমার মা নাই। রাত্রিবেলায় আমি চান্দুরা আসলাম, চান্দুরা থেকে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে সকাল বেলায় যখন যা বাড়িতে পৌঁছলাম, এলাকার লোক আমার সাথে কেউ কথা বলে না, এমনকি মুরব্বীরা বলে দিল ওর সাথে কেউ কথা বলবি না, ও একটা নাফরমান সন্তান, ও একটা নাফরমান সন্তান। মাকে লাথি মারিয়া 6 মাস পর্যন্ত মার কাছে মাপ চাই নাই, মার কাছে মাপ চাই নাই, মার কাছে মাপ চাই নাই, এমনকি মার কি টাকা পয়সাও দেয় নাই, আমরা চালাইছি। আমি কাপড়ের টাকা দিতে চাইলাম, কেউ আমার টাকা নিল না। আমি খালি কোনো মতন জানাজা করলাম, এলাকার লোক আমাকে কবরের ভিতরে নামতে দিল না। হুজুর ওখান থেকে চলে আসছি, এখন মার পাগল হয়ে গেছে, মার পাগল হয়ে গেছি। আল্লাহর বান্দাকে বললাম ভাই তুমি যে কাজ করেছো, তুমি যে কাজ করেছো, মার কবরে যাইয়া বেশি বেশি মাপ চাও। ও ভাই আজকে আমি আর আপনি বিভিন্ন জায়গায় দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আজকে তুমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াও, বাইতুল্লাহ দৌড়াও। অনেক আল্লাহর বান্দা আছে উমরা করতে যায়, বছরে বছরে উমরা করতে যায়, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। খোদার কসম করিয়া বলি, ওই আল্লাহর বান্দা যতই বাইতুল্লাহ জিয়ারত করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম।
তুমি ইচ্ছা করলে তুমি দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করে নিতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামে যেতে পারবা। দুনিয়ার ভিতরে মা জীবিত আছে, বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। খোদার কসম করিয়া বলি রব খুশি হবে, রব খুশি হবে। রব বলে সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করবা, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করবা, সর্বপ্রথম আমার গোলামি করবা। রব বলে আমার গোলামি করো, রব বলে আমার গোলামি করো, তারপরে বাবা মার খেদমত করো। আজকে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় যায়, দয়াল বাবার কাছে যায়, বিভিন্ন আব্বা বানাইয়া ঘুরি, বিভিন্ন এবি একজনকে আব্বা বলিয়া ডাক দেই, কিন্তু মাকে মা বলিয়া ডাক দেই না, বাবাকে বাবা বলিয়া ডাক দেই না। আজকে যদি আমি আর আপনি যদি বলি আল্লাহ বলেন, আল্লাহ, কে খুশি হবে? আমার আল্লাহ আপনার উপর খুশি হইয়া যাবে। মাকে যদি মা বলিয়া একবার ডাক দাও, মাকে যদি মা বলিয়া ডাক দাও, বাবাকে যদি বাবা বলিয়া ডাক দাও, রব খুশি হবে, মা বাবা খুশি হবে। মা বাবা যদি খুশি হয়, রব তোমার উপর খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করব না। আপনার ছেলেকে বড় বড় ডিগ্রি অর্জন করান, আমি নিষেধ করব না। কিন্তু সর্বপ্রথম আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, তারপর আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান। খোদার কসম করে বলি, ওই ছেলে, আপনার ছেলে সন্তান জীবনে কোনদিন মুরব্বীদের সাথে খারাপ আচরণ করবে না এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি মরার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। একটা ছেলে দেখান, একটা আলেম দেখান, একটা আলেম দেখান। যখনই বয়ান করি বেশিরভাগ আগে থেকে নলেজ দিই, হুজুর পিতা মাতা নিয়ে আলোচনা। কেন কেন কয় হুজুর 20,000 টাকা অ্যাপেক্সে বেতন পায়, বাড়িতে না খায়া থাকি, টাকা দিতে চাই না, পিতা মাতা নিয়ে আলোচনা করেন। আমি তখন বলি আপনার ছেলেকে কোরআন পড়া শিখাইছেন? কয় না হুজুর, বাংলা শিখাইছি, কোরআন পড়তে পারে না, মাদ্রাসাও দেই না। প্রথমেই আপনি ভুল করেছেন, প্রথমেই আপনি যাচাই ভুল করেছে। আপনার সন্তান বিবাহ করেন নাই, করার আগেই আপনার সন্তান, যে আল্লাহ তাআলা যে সন্তান দিবেন, চারটি হক আছে। এই সন্তান সর্বপ্রথম বিবাহই করেন নাই। আবার বলতে পারবেন যে হুজুর বিবাহই করি নাই, সন্তান কিভাবে? আল্লাহ তাআলা বাজেট করে যে রাখছে, এই বাজেটের ভিতরে এই সন্তান বলতেছে আমি একটা ভালো মা চাই। সুবহানাল্লাহ। কি চাই? ভালো মা। এই জন্য যখনই বিবাহ করতে যাবেন, সর্বপ্রথম দেখতে হবে আমি যে মহিলাকে যাচাই করব উনার ভিতরে দিন আছে নাকি। সুবহান। তারপরে সুন্দর কিনা দেখবেন। প্রথম দেখতে হবে দিন। দিন যদি না থাকে, যতই মডার্ন মার্কা, লেডিস মার্কা মেয়ে হোক, আমার দেখার বিষয় নাই। প্রথমে দেখতে হবে, যাচাই করার সময় আমি যাকে আমি বিবি হিসেবে গ্রহণ করব ওনার ভিতরে দিন আছে নাকি। তারপরে দেখব সুন্দর কিনা। আমরা তো জানি দলা চামড়ার পাগল। যদি দিন না থাকে, ধলা চামড়া দিয়ে কি করব? আপনি গার্মেন্টসে যাবেন, আপনার বিবি চরিত্র অন্যজনের কাছে বিক্রি করে দিবে। প্রথম নাম্বার দিন দেখতে হবে, তারপরে সুন্দর কিনা, তারপরে বংশ কেমন এটাও দেখতে হবে, তারপরে ধনাঢ্য। আজকে বংশ দেখতে হবে এই কারণে, ওই মেয়ের যদি মা যদি মডার্ন মার্কা হয়, ওনার বাবাকে, মেয়ের বাবাকে যদি স্বামী হিসাবে না মানে, আর যদি বলে তুমি ঘরের ভিতরে মোবাইল টেপো, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি, আছে কি নাই? অনেক রহরহ স্বামীকে বলে তোমার কাপড় পছন্দ হয় না, তুমি বাসার ভিতরে মোবাইল টেপো, আমি একটু মার্কেট করে নিয়ে আসি, সাথে মেয়ে নিয়ে যায়, ঠিক না? বলেন তো দেখি, ওই মেয়ে যদি অন্য ঘরে যায়, মার চরিত্রই ওই মেয়ের ভিতরে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বিবাহর আগে যে সন্তান আল্লাহ তাআলা বাজেট করেছে, ওই সন্তান বলে আমি একটা ভালো মা চাই।
ওই যখনই আল্লাহ তাআলা বিবাহর পরে যখন ওই গর্ভে যখন আল্লাহ তাআলা সন্তান দিবে, সন্তান দেওয়ার পরে কি করবেন? বিবিকে একটা বড় দেখে মোবাইল কিনে দিবেন, অ্যান্ড্রয়েড সেট কিনে দিবেন, ওয়াইফাই লাইন দিয়ে দিবেন, নাকি বড় দেখে একটা টেলিভিশন কিনে দিবেন। কেননা আগেকার যুগে 20টা করে সন্তান ভূমিষ্ঠ করেছে। আমার এক দাদি আছে 19টা সন্তানের মা, 19টা সন্তান। আমি দাদিকে জিজ্ঞাসা করেছিলাম, দাদি তুমি এই নিয়ে কীভাবে কাজ করেছো? কয় আমি সন্তানদেরকেও সামলাইছি, স্বামীর খেদমতও করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় পেটে আসার সঙ্গে সঙ্গে 2 দিন পরে পরে গেল ডক্টর, আলট্রাসোনা, ওটা আর দেখা যায় স্বামীর খেদমত করবো কি? স্বামীর বিবির খেদমত নেবে ব্যস্ত। কয় তুমি ঘরের ভিতরে একা একা থাকবা, ভালো লাগবে না। এই যে তোমার জন্য টেলিভিশন, তোমার জন্য মোবাইল কিনে দিলাম, বলেন তো দেখি ঘরের ভিতরে টেলিভিশন চলবে, স্টার জলসা চলবে, আবার দেখা যায় মোবাইল দিয়ে নাটক দেখবে, সিনেমা দেখবে, পেটের ভিতরে সন্তান দিছে কে? বলেন তো দেখি। পেটের ভিতরে সন্তান দিছে কে? আমার আল্লাহ পেটের ভিতরে সন্তান দিয়েছে। ওই সন্তান যখন মা যখন টিভি দেখবে, নাটক দেখবে, সিনেমা দেখবেন, স্টার জলসা দেখবেন, ওই তাসির ভিতরে পড়বে কি পড়বে না? পড়ার পরে ওই সন্তান এক বানাইতে চাইবেন শাহজালাল, বানাইতে চাইবেন খাজা মাইনুদ্দিন, বানাইতে চাইবেন ফয়জুল করিম, বানাইতে চাইবেন রেজাউল করিম, বানাইতে চাইবেন আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, বানাইতে চাইবেন মামুনুল হক। হবে না, হবে না। কেননা পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় তুমি হক সন্তানের আদায় করো নাই। যখনই ওই সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তান হবে শাকিব খানের মতন চরিত্র নষ্টামি, অপবিশ্বাসের মতন, পরিমণির মতন। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তারপরে আসেন সন্তান যখন জন্মগ্রহণ করবে, আপনার সর্বপ্রথম হক থাকবে সন্তানের ডান কানে আজান দান, বাম কানে আকামত দিয়ে দান। দেখা যায় হসপিটালে সিজার অবস্থায়, দেখা যায় হসপিটালে টেলিভিশন চলতেছে, সন্তান যখন সিজার করা হয়, সর্বপ্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার কানের ভিতরে শোনাইয়া দাও, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু দেখা যায় টেলিভিশনের আওয়াজ আসে, নাচ গানের আওয়াজ আসে। কথা বলেন ঠিক কিনা? কেননা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি সন্তানের হক নষ্ট করলেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে আসেন 7 দিনের মাথায় সুন্দর দেখিয়ে একটা নাম রাখেন, নাম রাখেন আব্দুর রহমান, নাম রাখেন আব্দুল কাদের, নাম রাখেন আব্দুল্লাহ, নাম রাখেন। আমাকে একজন আসিয়া বলতে, হুজুর একটা নাম বলিয়া দেন। আমি বললাম নাম রাখেন মুহাম্মাদুল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর নাম মুহাম্মাদুল্লাহ, আহম্মাদুল্লাহ। আমাকে বলে হুজুর নামটা একটু পুরান হয় না। আমি কইলাম তাড়াতাড়ি আমার কাছ থেকে সরে যান, কেননা মুহাম্মাদুল্লাহ, আহম্মাদুল্লাহ আল্লাহর পছন্দ নাম। কথা বলেন ঠিক কিনা? পরে দেখি টেলিভিশনের সামনে বসিয়া ওই টেলিভিশনের নামের সাথে নাম রাখিয়ে দিয়েছে, নায়কের নায়িকার নাম রাখিয়ে দিয়েছে। ও ভাই 7 দিনের মাথায় সুন্দর দেখি একটা নাম রাখিয়ে দাও। নাম রাখার পরে তোমার ছেলেকে তুমি মাথাটা হলক করিয়া দাও, ওই পরিমাণ চুলটা ওজন দিয়ে স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তারপরে ছেলে হলে 2টা বকরি আকিকা করে দাও, মেয়ে হলে 1টা করে দাও। তারপরে যখন আস্তে আস্তে করিয়া বড় হবে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আল্লাহর নাম শিখায় দাও। সুবহানাল্লাহ। যখন বাচ্চা কথা বলা শিখবে, তখন বলা শিখাইবেন আল্লাহ, আবার শিখাইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার শিখাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা নানা পরে, আব্বা পরে, খালু পরে, সর্বপ্রথম আল্লাহর নাম শিখাইয়া দান। তারপরে কি করবেন? আস্তে আস্তে করিয়া বড় হবে, 7 বছর হবে, মসজিদে যান। মসজিদে যাওয়ার পরে আপনার ছেলেকে নসিহত করেন, বাবা এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, এই ঘরের সাথে বেয়াদবি করা যাবে না। এই ঘরের মেহমান যারা সালাত আদায়
আদায় করে তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আর ওই যে নামাজ পড়াইতেছে উনি হলেন নেতা, ইমাম অর্থ নেতা, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মন্ত্রী হতে পারে, এলাকার নেতা হতে পারে, ইমাম সাহেবের ছোট, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কিরামদের সাথে ভালো আচরণ করবা, মসজিদের ইমাম সাহেবদের সাথে ভালো আচরণ করবা। যদি খারাপ আচরণ করো তোমার ঈমান চলে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমনকি বউ তালাক হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে মসজিদে ঢোকানোর পরে আপনার সন্তানকে শিখায়া দেন, ওরা ইমাম সাহেব মুসল্লি আল্লাহর মেহমান, তাদের সাথে ভালো আচরণ করো। এমন কি সুন্দর করিয়া কাছে দাঁড় করিয়া নামাজ শিখায় দাও। নামাজ শিখানোর পরে ওই সন্তানকে আস্তে আস্তে করিয়া মাঝে মাঝে কবরস্থানেও নিয়ে যাবেন। আপনার বাবা যদি মারা যায়, কবরস্থানে নিয়ে দাদা শুয়ে আছে, দাদার সামনে বলবা, দাদাকে ওই সন্তানকে শিখাইয়া দিবা, ওটা তোমার দাদার কবর, সালাম দাও। সালাম দিয়া মাঝে মাঝে সূরা কইয়া দোয়া পড়িয়া ওই বাবার জন্য দাদার জন্য দোয়া করার শিখাইবেন। দেখবেন ওই সন্তান আস্তে আস্তে করিয়া বড় হবে। 10 বছর হওয়ার পরে আপনার সন্তানকে নামাজের তাগিদ দেবেন। তারপরে কি করবেন? আপনার সন্তানকে কোরআন শিখান। আল্লাহর কসম করিয়ে বলি, আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে হাফেজ বানান, কোরআনের আলেম বানান। তারপরে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, তারপরে আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি বড় বড় ডিগ্রি অর্জন করান। এখন যদি আমাকে বলা যায় হুজুর আপনি একটা বাল্ব তৈরি করেন, আমি পারবো। আমাকে যদি বলা যায় হুজুর একটা মাউথপিস তৈরি করেন, আমি পারবো না। আমাকে যদি বলা যায় হুজুর এই লাশটাকে সুন্দর করিয়া গোসল করেন, আমি পারবো। আমাকে যদি বলা যায় আপনি সুন্দর করিয়া কাফনের কাপড় কাটেন, আমি পারবো। আমাকে যদি বলা যায় হুজুর জানাজা করেন, আমি পারবো। আমাকে যদি বলা যায় হুজুর লাশটাকে সুন্দর করিয়া নামাইয়া সুন্দর করিয়া কাফন দাফন করেন, আমি পারবো। কেননা আমি তো ইঞ্জিনিয়ার না। আমি বাংলা শিক্ষিকা, বাংলা পড়াকে আমি নিষেধ করতেছি না, কিন্তু এই আলেম বানান। আপনার সন্তানকে আলেম বানাইয়া তারপরে আপনার সন্তানকে ব্যারিস্টার বানান। খোদাস কসম করিয়া বলি, ওই সন্তান আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রহীন হবে না, চরিত্রওয়ালা হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার সন্তান হওয়ার পরেই যদি ওই টিভি যে নাম শাকিব খান, অপবিশ্বাস, ওই নামে রাখিয়া জীবনে মাদ্রাসাও যান নাই, এমনকি ওলামায়ে কিরামদের কেউ দেখতে পারেন না, টুপিওয়ালাদের কেউ দেখতে পারেন না। আরে টুপিওয়ালারা তো বাতি পায় না, কিভাবে চলে? ওরা তো বাতি পায় না, কথা বলেন ঠিক কিনা? এ বলে কি বলে না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই আমার বেতন বেশি নয়। একটা মাদ্রাসার শিক্ষকের বেতন 10,000, 8,000, 12,000, 13,000 টাকা বেতন। বলেন তো দেখি এই নিয়ে কিভাবে চলে? ওরা ভাবে, ওলামায়ে কিরামরা ভাবে আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। এই বলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যা দিয়েছো তোমার কদমে সেজদা। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি একটা ওলামায়ে কিরাম, আমার এক মুসল্লিকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি অটো চালাইয়া কত টাকা ইনকাম করেন? কয় হুজুর বেতনের পরে 1500, 2000 টাকা ইনকাম করি। আমি মাথায় হাত দিলাম, 15 থেকে 2000 টাকা ইনকাম, এভারেজে বলতে 40-45 হাজার টাকা ইনকাম করি। একটা ইমাম সাহেব অটো চালানোর যোগ্যতা রাখে, কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আমি কি অটো চালানোর যোগ্যতা নাই? আমার ভিতরে অটো চালানোর যোগ্যতা নাই? অবশ্যই আছে, কিন্তু রব আমার আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? অল্প টাকা বেতন পায়, ঘরের ভিতরে স্বামী স্ত্রী মিল মহাব্বতে চলে, ঘরের ভিতরে শান্তি দিয়েছে, কথা বলেন কে? আল্লাহ। কেননা ঘরের ভিতরে শান্তি থাকবে না কেন? মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার যারা কোরআন ওয়ালা ছাত্রী, হাফেজা আলেমা, একটা হাফেজ আলেমা মহিলাকে একটা ইমাম সাহেব বিবাহ করে, কথা বলেন ঠিক কিনা? আমাকে যদি বলা যায়, একটা আলেমকে যদি বলা যায় ওই ন্যাংটা মার্কা মহিলা চলতেছে, কোটি টাকা আছে, বিবাহ করো। 5 তলা ফ্ল্যাটের মালিক, কিন্তু মডার্নভাবে গড়ে, পর্দা করে না, একা একা মার্কেট করতে চায়, বিবাহ করবে? করবে না। কেননা মহিলা মাদ্রাসা যাবে, সাইফুল ইসলাম হুজুরের কাছে যাবে, যা বলবে আপনার মাদ্রাসা কি কোনো পাত্রী আছে নাকি? আমার ছেলেকে বিবাহ করাবো, আমার ছেলে হাফেজ আলেম। ওই মার্কা যখন মহিলা, দিনদার মহিলা যখন ঘরের ভিতরে ঢুকাইবেন, আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। রাগ করতেছেন? এগুলো জানা দরকার আমাদের, কি জানা দরকার?
আমরা খালি বলি হুজুর পিতা মাতার হজ করবেন, পিতা মাতার হজ করবেন, পিতা মাতার হজ করিয়া কান্দায় দিবেন, কেননা আমার জানি খেদমত করে। মুরব্বীরা কয় ছেলে আমাকে দেখতে পারে না, ছেলে আমাকে ভালোবাসে না, টাকা পয়সা দিতে চাই না, আপনি একটু হজ করেন। হজ করবো কেন? আপনি তো ছেলের হকগুলো নষ্ট করেছেন, ছোট্ট কালে আপনি ছেলের হকগুলো নষ্ট করেছেন, বড় হওয়ার পরে তো আপনার হক ছেলে নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? একটা মসজিদের ইমাম 13,000 15,000 টাকা বেতন পায়, পাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মার খোঁজ খবর নাই, বাবার খোঁজ খবর নেয়, ওর ভিতরে 5,000 টাকা পাঠায়া দেয়। বাবা 15,000 টাকা বেতন পাইছি, 5,000 টাকা দিয়েছি, এর ওপর সন্তুষ্ট থাকো, আমারও তো ছেলে সন্তান আছে, আমারও তো বিবি আছে, আমারও চলতে হয়। দেখবেন ওই পিতা মাতা রাত্রে বেলায় তাহাজ্জুদ নামাজে যাই নামাজের মুসল্লায় বিছিয়া এইভাবে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার ছেলের হায়াতের ভিতরে বারাকা দান করিয়া দাও। দুনিয়ার ভিতরে ছেলে সন্তানের হকগুলো অক্ষর অক্ষরে পালন করেন, বড় হইয়া দেখবেন ওই সন্তান আপনার হক অক্ষর অক্ষরে পালন করবে। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে যতদিন জীবিত থাকবেন ততদিন আপনার খোঁজ খবর নেবেন, ভালোবাসা দিবে। আবার যখন মৃত্যুবরণ করবে, আজকে কত টাকাওয়ালা দেখলাম, আজকে 10 বছর ধরে এখানে আছি, কত টাকাওয়ালা বাবা মারা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ বাবার জন্য কান্না করে, আর কবরস্থানে একদিনও যায় না, বাবার খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? আর দিনদার ছেলে যদি হয় 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন ওই সন্তান আস্তে আস্তে করিয়া যতদিন আপনি জীবিত থাকবেন অতদিনই আপনার খেদমত করবে, মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। আরে ভাই, অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছেন, বাবা মা গাইবান্ধা, বাবা মা দিনাজপুর, ভোলা, সিরাজগঞ্জ, বিভিন্ন জেলার লোক এখানে আছেন। দেখা যায় 1 মাস 2 মাস 5 মাস হয়ে যায়, বাবা মার খোঁজ খবর নেই না। আরে ভাই, 3 কথার সাথেই পাইয়া মা বাবাকে ভুলে যাও। মনে হয় আজকে যদি মাকে যদি 5,000 টাকা দেই, 2,000 টাকা দেই, মনে হয় আর আমার কমতি হয়ে যাবে। মা নামক দৌলত যতদিন জীবিত আছে ভাই, আজকে মাকে যত টাকা দিবেন আল্লাহ তাআলা বরকত দিবে। দুনিয়ার ভিতরে তুমি যদি বড়লোক হতে চাও, তুমি যদি টাকা পয়সার মালিক হতে চাও, বেশি বেশি করে মা বাবার খোঁজ খবর নাও, মা বাবাকে মাসে মাসে টাকা পাঠাও। এমনকি বাড়িতে যাওয়ার সময় মা বাবাকে খুশি করতে বড় বড় বয়েল মাছ কেনা লাগে না, মা বাবাকে খুশি করতে পুরা একটা খাসি কেনা লাগে না, মা বাবাকে খুশি করতে তেমন কোনো টাকা লাগে না। যাওয়ার সময় তুমি আধা কেজি কমলা কিনে নিয়ে যাও, আধা কেজি আপেল কিনে নিয়ে যাও, একটা ভালো একটা মাছ কিনে নিয়ে যাইয়া রাত্রেবেলা মার হাতে দিবা, আর বলবা মা অল্প টাকা বেতন পাইছি, এই যে কিছু টাকা নাও, 1,000 টাকা নাও, 2,000 টাকা নাও, মা এই যে তোমার জন্য কমলা কিনে নিয়ে আসি, তোমার জন্য আপেল কিনে নিয়ে আসি। মার হাত আছে, মা একে একে খুলে খাইতে পারবে। তারপরে সন্তান কমলার চোষাগুলো খুলিয়া যদি মার মুখে দেয়, বাবার মুখে দেয়, আবার বাবার মুখে দেওয়ার পরে আবার যদি মাকে খাওয়াইয়া দেয়, এমনকি মার মাথায় তেল আছে, সুন্দর করে হাতে তেল নিয়ে যদি মার মাথায় যদি একটু মাখাইয়া দেয়, সন্তান যখন মার মাথায় যখন তেল মাখাইয়া দিবে, বারে বারে মানা করো, বাবা আমি একাই পারবো। আপনি তখন বলবেন মা দীর্ঘদিন গাজীপুর থেকে চান্দুরা এলাকা থাকি, মা তোমার খেদমত করতে পারি না, মা আজকে বাড়িতে আসছি, তোমার মাথায় একটু তেল মাখাইয়া দেই, মা তোমাকে একটু খাওয়াইয়া দেই, আপেলগুলো একটু কমলাগুলো একটু খাওয়াইয়া দেই। এই বলিয়া যদি মার আবার পায়ে যদি তেল মাখাইয়া দাও, বাবার পায়ে যদি তেল মাখাইয়া দাও, বাবার দাড়িতে যদি তেল মাখাইয়া দাও, বাবার মাথায় যদি তেল মাখাইয়া দাও, খোদার কসম করিয়া বলি ওই সন্তানের উপর বরকত দিবে কে? রাত্রিবেলায় ওই সন্তান ওখান থেকে চলে আসবে, দেখবা ওই সন্তানের জন্য সব সময় দোয়া করবে,
দুনিয়ার ভিতরে যদি কোনো সন্তান যদি দুনিয়ার ভিতরে হায়াত বাড়াইতে চায়, বেশি দিন যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকতে চায়, ওই সন্তান মা বাবার খেদমত করো, মা বাবার বেশি বেশি করিয়া খেদমত করো, অটোমেটিক আল্লাহ তাআলা ওই সন্তানের হায়াতের ভিতরে বারাকা দান করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, আজকে 3 কথার সাথে পাইয়া মাকে ভুলিয়া যাও। আজকে যদি বউ চলে যায়, বউ পাইবা। আজকে যদি মা নামক দৌলত যদি দুনিয়া থেকে চলিয়া যায়, বাবা মা পাইবা না। দুনিয়ার ভিতরে বউ মারা গেলে আর একটা বউ পাইবা, কিন্তু মা পাইবা না। ঘরের ভিতরে যাইবা, তোমার মা পান খাইতো, পানের বাটা আছে। তোমার বাবা চশমা চোখে দিত, ওই চশমা আছে, বিছনা পড়ে আছে। কিন্তু আজকের বইয়ের কথাই শুনিয়া মাকে তুমি কষ্ট দাও, মার সাথে খারাপ আচরণ করো। ওই মা তোমার জন্য যদি বদদুয়া করে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাইবে। অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে, অনেক আল্লাহর বান্দা আছে বাইতুল্লাহ জিয়ারত করে, অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখে, অনেক আল্লাহর বান্দা আছে সমস্ত নেক আমলের কাজ করে, কিন্তু বাবা আমার খেদমত করতে চায় না। খোদার কসম করিয়া বলি, তুমি বাইতুল্লাহ যতই জিয়ারত করো, বাইতুল্লাহ যতই তওয়াফ করো, যতই নেক আমল করো, খোদার কসম করিয়া বলি সবগুলো বিফলে চলে যাবে। কথা বলেন ঠিক কি না? ও ভাই, যাদের সন্তান আছে একবার ফিকির করো। এই শীতের ভিতরে আমার বিবি রাত্রে বেলা যখন ঘুমায়, আমি তো আরামের ঘুমাই। সকালে উঠিয়া দেখি অনেকগুলো কাতা, অনেকগুলো খেতা জড়ো হয়েছে। জিজ্ঞাসা করলাম, এতগুলো খেতা পেশাবের গন্ধ? কয় রাত্রিবেলা ঘুমাই নাই। কয় রাত্রে আপনি সারাদিন পরিশ্রম করেন, মাদ্রাসা পড়ান, মসজিদে ইমামতি করেন। আমার বিবি বলে মসজিদে ইমামতি করেন, এই জন্য রাত্রেবেলা ডাক দেই নাই। সারা রাত ঘুম পাড়তে পারি নাই, পেশাব করেছে, পায়খানা করেছে। তখনই আমার অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগলো, আমার মাও তো এইভাবেই আমাকে লালন পালন করেছে। ওই মা বাবাকে কিভাবে কষ্ট দেয়। এই জন্যে ভাই, আপনাদেরকে হাতে পায়ে দড়িয়া বলে যাই, আমি যদি সর্বপ্রথম বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিবি বলে, আগে আমার মাকে টাকা পাঠাও, আমার শাশুড়িকে টাকা পাঠাও, বাবাকে টাকা পাঠাও, আহমদুল্লাহর দাদাকে টাকা পাঠাও, কেননা ওনার ভিতরে দিন আছে। আজকে যদি আপনার সন্তান মহিলা মাদ্রাসা যদি পড়ান, আপনার সন্তানকে যদি হাফেজা আলেমা বানাইতে পারেন, খোদার কসম করিয়া বলি, আপনার মেয়ে যে ঘরে যাবে ওই ঘরটা রহমতের ঘর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার সন্তানকে যদি পর্দা যদি না শেখান, মাদ্রাসা যদি আপনার মেয়েকে যদি মাদ্রাসা না পড়ান, দেখবেন ওই স্বামীর ঘর থেকে প্রত্যেক মাসে মাসে অভিযোগ আসবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, একবার ফিকির করেন, মা আপনার সন্তানকে যেভাবে আদর করেছেন, যেভাবে আদর করিয়া আপনার সন্তানকে লালন পালন করেছেন, আপনার মা ওইভাবেই আপনাকে লালন পালন। আমি বলতে চলো যাই, তাহলে এখানে আর থাকা যায় না। কোথায় যাব? কই চলো যাই, আমার বাপের বাড়ি যাই। কিতাবের ভিতরে পড়লাম 2 যুগ পার হয়ে গেছে। 2 যুগ পার হওয়ার পরে ওই সন্তানের এদিকে মাকে ফালায়া থুয়ে গেছে, বৃদ্ধা মা, বাবা নাই। মানুষের বাড়ি কাজ করিয়া ওই সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তানকে লালন পালন করেছে, বিবাহ করাইছে। বিবাহর পরে সন্তান বিবিকে লইয়া শ্বশুরালয়ে চলে গেছে। এদিকে মা, বৃদ্ধা মা মানুষের কাছে বাড়ি বাড়ি চা খায় চলে। একদিন নয়, 2 দিন নয়, 2 যুগ পার হয়ে গেছে। হঠাৎ করিয়া
ওনার সন্তানের এমন একটা রোগ ধরা পড়েছে, রোগ ধরার পরে যৌবনটা নষ্ট হয়ে গেছে। বলেন তো দেখি, আজকে যদি আমার বিবি আমাকে মোহাব্বত করে, আমার যদি যৌবন নষ্ট হয়ে যায়, আমার কাছে আমার বিবি থাকবে? বলবে না না, তোমারে আমি ডিলিট করে দিলাম, তোমার দ্বারা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার 2 যুগ পরে যৌবন নষ্ট হওয়ার পরে আল্লাহর বান্দাকে শ্বশুর শাশুড়ি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কোথায় যাবে? আল্লাহর বান্দা ভাবতেছে কোথায় যায়, কোথায় যায়, কোথায় যায়। এখন যদি বাড়িতে যাই এলাকার লোক আমাকে খারাপ ভাববে, কি করা যায়? কিতাবের ভিতরে পড়লাম, খোঁজ খবর নিয়ে দেখে ওনার মা জীবিত আছে। আল্লাহর বান্দা সুন্দর করিয়া মাফলার দিয়ে এরকমভাবে মুখটা ডাকিয়া এলাকার ভিতরে জিজ্ঞাসা করেছে, এখানে যে একটা গড় ছিল, গড়টা কোথায়? আল্লাহর বান্দা ওখানে বাগান করেছে, জমিটা কেনার পরে একটা ফলের বাগান করেছে। আল্লাহর বান্দা বাগানটা সুন্দর করিয়া পরিষ্কার করে আর আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করে। আল্লাহর বান্দা বলতে থাকে, এই উনার একটা নাফরমান ছেলে ছিল, এই কাণ্ড কারখানা। আল্লাহর বান্দা ওনার বিবিকে নইয়া শ্বশুরালয় চলে গেছে, এদিকে ওনার স্বামীও মারা গেছে, বৃদ্ধা মহিলা, অসুস্থতার কারণে বাড়িটা বিক্রি করিয়া এখন মানুষের বাড়িতে থাকে। ওই যে একটা ঝুপড়ি ঘর দেখা যায়। আমার মনে হয় ওই নাফরমান সন্তান যদি আমার কাছে আসে, এই তরল দিয়ে ওই সন্তানকে আমি 2 খণ্ড করে দেব। কারকে বলতেছে? যার ঘটনা তার কাছেই বলতেছে। আল্লাহর বান্দা এই কথা শুনিয়া ওখান থেকে আস্তে আস্তে করিয়া চলিয়া যায়, ঝুপড়ির কাছে যায়, দেখে আল্লাহর বান্দি নাই, আল্লাহর বান্দি নাই। অনেকক্ষণ পরে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর বান্দি কোথায় থেকে আন্দা লোক, ভালোভাবে চোখে দেখে না, আস্তে আস্তে করিয়া আসতেছে। আসার পরে সুন্দর করিয়া অজু করিয়া, সুন্দর করে অজু করিয়া জায়নামার মুসল্লা বিছিয়া সেজদায় পড়িয়া বলে, আল্লাহ তুমি আমারে কি পরীক্ষায় ফেললা? একটা সন্তান দিলা, তাও আবার আমাকে ছাড়িয়ে চলে গেছে। আজকে যদি আমি মৃত্যুবরণ করি, আমাকে বেগানা লোক আমাকে কবরে নামাইবে। আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি ফেরত দিয়ে দাও, আমার সন্তানকে ফেরত দিয়ে দাও। কিতাবের ভিতরে আসছে, বারে বারে যখন দোয়া করে, পিছ থেকে ওই সন্তান ডাক দিয়ে বলে, মা মা তুমি আমারে মাফ করিয়া দাও, তোমার সাথে বেয়াদবি করেছি, 2টা যুগ তোমার সাথে কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, মা তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলিয়া মা সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ওই আন্দা মহিলা হাত বুলাইয়া দিয়ে বাবাকে বুকে জড়াইয়া বলে, বাবা তোরে আমি মাফ করে দিয়েছি, তোর কাছে আমি টাকা পয়সা চাই না, তোর কাছে আমি খাবার চাই না, বাবা তোর কাছে আমি কিচ্ছু চাই না, কিন্তু যেদিন আমি মৃত্যু বরণ করব তুই আমারে কাঁধে করিয়া কবরস্থানে নিয়ে যাস। তুই আমারে কাঁধে করিয়া কবরস্থানে নেওয়ার পরে তুই আমারে কবরে নামাইবি। বেগানা ছেলে মানুষ জেনে আমার কবরে জেনে নামে, এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। ও ভাই, যাদের মা বাবা জীবিত আছে আজকে ফোন লাগান, ফোন লাগান, ফোন লাগাইয়া বলেন, মা ভুল করেছে, মাফ করিয়া দাও। আজকে 3 কথার সাথে পাইয়া মাকে বলিয়া যাও। ও ভাই, মা এমনই একটা দৌলত, এমনই একটা দৌলত। আজকে যদি মা বাবা যদি চোখ বোঝে, আজকে যদি মা বাবা যদি কাফনে কাপড় দিয়ে পেঁচাইয়া যদি কবরে রাখা হয়, দুনিয়ার ভিতরে টাকা পাইবা, দুনিয়ার ভিতরে গাড়ি পাইবা, সব পাইবা, মার কথা মনে হবে, বাবার কথা মনে হবে, বাবার কথা মনে হবে, কিন্তু মা বাবাকে পাইবা না, টাকা পাইবা। আজকে থেকেই মা বাবার সাথে যদি কোনো প্রকার যদি বেয়াদবি করে থাকো, মা বাবাকে আজকেই ফোন লাগায় বলে, মা আজকে হুজুরের ওয়াজ শুনিয়া তোমাকে বুঝতে পেরেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। খোদার কসম করিয়া বলি, ওই মা বলবে, বাবা তরে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি একটা বাস্তব ঘটনা শোনাই। আজ থেকে প্রায় 7 বছর আগে আমি সবে বড়দের রাত্রিতে একদিন মসজিদে বয়ান করতেছি, পিতা মাতাক নিয়ে আলোচনা করতেছি। এই পিতা মাতাক নিয়ে আলোচনা করার পরে ফজর নামাজ, রাত্রেবেলায় যা ঘুমাইছি, ফজর নামাজ যখন মসজিদে আসছি, আল্লাহর বান্দা বারান্দায় বসা,
আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম, আল্লাহর বান্দা আমাকে হাত ধরিয়া হাউমাউ করিয়া কান্না করে। বাস্তব ঘটনা বলতেছি, আল্লাহর বান্দা হাত ধরিয়া হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি কেন কান্না করো, তুমি আমার কাছে একটু বলবা নাকি? কয় হুজুর কি কথা বলবো, আমার বাবা, আমি বুঝ হওয়ার পরে দেখি আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমি যখন আস্তে আস্তে করিয়া বড় হই, আমার মা মানুষের বাড়ি দাঁড়ে দাঁড়ে কাজ করিয়া আমাকে লালন পালন করে। অনেকেই বলছে, আমার মাকে বলছে যাও বিবাহ বসিয়া যাও, এই সন্তান তোমার তো মাত্র অল্প বয়স, এই সন্তান এইভাবেই লালন পালন হবে। আমার মা তাও বিবাহ বসে নাই, অন্যর ঘরে যায় নাই, আমাকে মানুষের বাড়িতে কাজ করাইয়া আমাকে লালন পালন করেছে। আমি যখন আস্তে আস্তে করিয়া বড় হই, বাস্তব ঘটনা বলতেছি, আমাকে ফজরের টাইমে এই কথা বলতেছে। বললাম তারপরে কি ঘটেছে? কয় আমাকে যখন বিবাহ করাইলাম, একদিন নয় দুই দিন নয়, আমরা ছিলাম গরিব, আমাদের ঘরটাও তেমন ছিল না, আমি কোনো মতন একটা ঘর দিয়েছি গাইবান্ধার। ওনার বাড়িটা গাইবান্ধা, রাগ করবেন না, নাম বলে দিলাম, বাড়ি গাইবান্ধা। আল্লাহর বান্দা বললাম তুমি কোথায় চাকরি করো? আমি এফএক্সে চাকরি করি, এফএক্স ল্যান্ডজারিতে চাকরি করি। তারপরে কি ঘটলো? কয় আমি যখন আমার মাকে একদিন নয় দুই দিন নয়, আমার বিবি বলে তোমার মার সাথে পড়ে না। আমার শ্বশুর বাড়ি ছিল দোনাট্য। কিছুদিন পরে আমার শ্বশুর বলে তোমার ভাত আমি খাওয়াইব না, তোমার মার কাছে যদি তুমি থাকো তাহলে আমার মেয়েকে নিয়ে যাব। কি করা যায়? দীর্ঘদিন সংসার করলাম, আমি এদিকে মার দিকে না তাকাইয়া মার সাথে তার পরের দিন ঝগড়া লাগলো। আমি মাকে একটা রাগ করিয়া লাথি মারলাম। আমার মাকে যখন রাগ করিয়া যখন লাথি মারলাম, আমার মা পড়াই ডিগবাজি দিয়ে দুই তিনটা ঘুরান দিয়ে পড়ে গেল। আল্লাহর বান্দা ফজরের টাইম মনে হয় বেহুশ হয়ে পড়ে যাবে। ওনার কথা শুনিয়ে আমিও কান্না করা শুরু করলাম। ভাই তুমি কি করেছো? তুমি মক্কা মদিনাকে তুমি লাথি মারছো, ভাই কি কাম করেছো? কয় হুজুর এমন পাষাণ হৃদয় হয়ে গেল, আমি তারপরেও আমার মার দিকে আমি তাকাইলাম না। আমার মা বলছে বাবা আমি ইচ্ছা করলে অন্যজনের ঘরে যাইতে পারলাম, তাও গেলাম না তোর চেহারার দিকে তাকাইয়া। তোরে কষ্ট হবে, আজকে তোরে আমি লালন পালন করলাম, আজকে তুই আমার লাথি মারলি বাবা, তোর জীবন ভালো হবে না, তোর জীবন ভালো হবে না। এই কথা শুনি আমার বিবিকে নিয়ে যখন ঢাকার দিকে রওনা দিলাম, এলাকার লোকরা আমাকে মার দিবে, আমাকে ব্যাহি দিবে, অনেকেই দূরিয়ে আমাকে মার দিবে। আমার মা বলল মার দেওয়ার দরকার নাই, ওর কপাল নিয়ে ও চলে যাইতেছে, কিচ্ছু করার দরকার নাই। ওই বৃদ্ধা মা প্রায় 6টি মাস আমি মার সাথে কোনো যোগাযোগ করি না। আল্লাহর বান্দা আমাকে হাত ধরিয়া হাউমাউ করিয়া কান্না করে, আমিও কান্না করি। আল্লাহর বান্দাকে বললাম ভাই তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে 6টি মাসের ভিতরে আমি একটি বারও ফোন দিলাম না। আমার মা বাড়ির পাশে চাচতো ভাইদেরকে মোবাইল দিয়ে আমার কাছে ফোন দেয়, আমার সাথে একটু কথা বলতে চায়, তারপরে আমি কথা বললাম না। 6 মাস পরে হঠাৎ করিয়া রাত 12টার দিকে ফোন আসলো, ও ভাই তোমার মা মনে হয় বাঁচবে না, তোমার মা মনে হয় বাঁচবে না, কোনো কথা বলতেছে না, মাঝে মাঝে তোমার কথা বলে, মাঝে মাঝে তোমার কথা বলে, তোমাকে একটু দেখতে চাই, ভাই তুমি একটু আসো না। তারপরে আমি ফোনটাকে আবার সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখিয়ে দিলাম। বিবি খালি আমার দিকে চোখটা রাঙ্গায়া তাকাইলো, তারপরে বিবির দিকে তাকাইয়া আমি ঘুমাইয়া গেলাম। রাত যখন 3টার দিকে হয়, 3টার দিকে দেখি বারে বারে ফোন আসে, বারে বারে ফোন আসে। আমি আবার রিসিভ করলাম। আল্লাহর বান্দা কান্না করে, হাউমাউ করিয়া কান্না করে, মসজিদের ভিতরে আমার হাত ধরিয়া কান্না করে, আমিও কান্না করি। 4-5 জন মুসল্লি প্রায় চলে আসছে। ওই টাইমে আল্লাহর বান্দাকে বললাম তারপরে কি হলো? যখন রাত 3টার দিকে ফোন আসলো, আমি যখন রিসিভ করলাম, বলতেছে ভাই তোমার মা আর দুনিয়ায় নাই। আমি আর কোনো কথা না বলিয়া, বিবির দিকেও না তাকাইয়া খালি একটা কথা বললাম, আমার মা নাই। একটা কথা বলি, আমার মা নাই। রাত্রিবেলায় আমি চান্দুরা আসলাম, চান্দুরা থেকে গাড়িতে উঠলাম,
গাড়িতে ওঠার পরে সকাল বেলায় যখন যা বাড়িতে পৌঁছলাম, এলাকার লোক আমার সাথে কেউ কথা বলে না, এমনকি মুরব্বীরা বলে দিল ওর সাথে কেউ কথা বলবি না, ও একটা নাফরমান সন্তান, ও একটা নাফরমান সন্তান। মাকে লাথি মারিয়া 6 মাস পর্যন্ত মার কাছে মাপ চাই নাই, মার কাছে মাপ চাই নাই, মার কাছে মাপ চাই নাই, এমনকি মার কি টাকা পয়সাও দেয় নাই। আমরা চালাইছি, আমি কাফনের কাপড়ের টাকা দিতে চাইলাম, কেউ আমার টাকা নিল না। আমি খালি কোনো মতন জানাজা করলাম, এলাকার লোক আমাকে কবরের ভিতরে নামতে দিল না। হুজুর ওখান থেকে চলে আসছি, এখন মার পাগল হয়ে গেছে, মার পাগল হয়ে গেছি। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুমি যে কাজ করেছো, তুমি যে কাজ করেছো, মার কবরে যাইয়া বেশি বেশি মাপ চাও। ও ভাই, আজকে আমি আর আপনি বিভিন্ন জায়গায় দৌড়াই আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আজকে তুমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াও, বাইতুল্লাহ দৌড়াও। অনেক আল্লাহর বান্দা আছে উমরা করতে যায়, বছরে বছরে উমরা করতে যায়, মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। খোদার কসম করিয়া বলি, ওই আল্লাহর বান্দা যতই বাইতুল্লাহ জিয়ারত করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। তুমি ইচ্ছা করলে তুমি দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করে নিতে পারবা, ইচ্ছা করলে তুমি জাহান্নামে যেতে পারবা। দুনিয়ার ভিতরে মা জীবিত আছে, বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। খোদার কসম করিয়া বলি, রব খুশি হবে, রব খুশি হবে। রব বলে সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করবা, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করবা, সর্বপ্রথম আমার গোলামি করবা। রব বলে আমার গোলামি করো, রব বলে আমার গোলামি করো, তারপরে বাবা মার খেদমত করো। আজকে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় যায়, দয়াল বাবার কাছে যায়, বিভিন্ন আব্বা বানাইয়া ঘুরি, বিভিন্ন এবি একজনকে আব্বা বলিয়া ডাক দেয়, কিন্তু মাকে মা বলিয়া ডাক দেই না, বাবাকে বাবা বলিয়া ডাক দেই না। আজকে যদি আমি আর আপনি যদি বলি আল্লাহ বলেন, আল্লাহ, কে খুশি হবে? আমার আল্লাহ আপনার উপর খুশি হইয়া যাবে। মাকে যদি মা বলিয়া একবার ডাক দাও, মাকে যদি মা বলিয়া ডাক দাও, বাবাকে যদি বাবা বলিয়া ডাক দাও, রব খুশি হবে, মা বাবা খুশি হবে। মা বাবা যদি খুশি হয়, রব তোমার উপর খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রব যদি তোমার উপর খুশি হয়ে যায়, তোমার কোনো টেনশন থাকবে না। কেন? রব তোমার উপর খুশি। যেদিন মসজিদের পালকি যেদিন আপনার ঘরের দরজায় আসবে, আজকে আপনি টাইস করা গোসলখানা বানাইলেন, আপনি মোজা করা গোসলখানা বানাইলেন, আপনি ঘরের ভিতরে দামি একটা খাট বানাইলেন। আপনি যদি রাত্রেবেলা মৃত্যুবরণ করেন, আপনাকে খাটে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আদরের বিবি, আদরের বিবি বলবে, উনাকে দেখিয়া ভয় করি লাশ, আপনাকে সুন্দর করিয়া ঘর থেকে বের করিয়া সুন্দর করিয়া একটা মশারি টানাইয়া আপনাকে টাইস করা গোসলখানার ভিতরে গোসল করাইবে না, আপনাকে গরম পানি দিয়ে গোসল করাইয়া মসজিদের পালকির ভিতরে শোয়াইয়া সুন্দর করিয়া জানাজা করিয়া কবরে রাখবে। বউ তোমার জন্য 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে। আর মা যদি জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, ওই বাবা লাশ যখন খাদে করিয়া কবরস্থানে নিয়ে যাবে। এক আল্লাহর বান্দা, আমি জিজ্ঞাসা করলাম আপনার কি হয়? কয় আমার ছেলে হয়। বাবা যখন ছেলের লাশটাকে যখন কাঁধে করিয়া যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দা, আমি মনে হয় ওই আল্লাহর বান্দার কলিজা ফেটে যায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে বোঝা, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা ছেলের লাশ যখন বাবার কাঁধে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, ও ভাই,
কার দোকাই পড়লা, কার দোকাই পড়লা, দুনিয়ার ভিতরে ভালোভাবে চলবা এই চিন্তা ফিকির করলা। মনে করো মাকে যদি 5,000 টাকা দেই, 2,000 টাকা দেই কমিয়ে যাবে, না না, খোদার কসম করিয়া বলি, খোদার কসম করিয়া বলি, ওই সন্তান যদি কোনো সন্তান যদি মা বাবাকে টাকা দেয়, আল্লাহ তাআলা ওই সন্তানের টাকার ভিতরে বরকত দেয় কে? এই জন্যে ভাই, যাদের বাবা মা জীবিত আছে, বাবা মা জীবিত আছে, আজকের থেকে খেদমত করব, দোয়া নিব, আজকের থেকে দোয়া নিব। কোনো ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়া লাগবে না, কোনো পীর সাহেবের কাছে দোয়া নেওয়া লাগবে না। আপনার মা জীবিত আছে, মার কাছে দোয়া নাও, মার কাছে দোয়া নাও। তোমার বড় পীর মা বাবা, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে যাইয়া বলো, মা বিবির কথা শুনিয়া তোমাকে কতই না কষ্ট দিলাম, তুমি আমার সাথে রাগ করিয়া আসো, তুমি আমার সাথে রাগ করিয়া আসো, তুমি আমার সাথে রাগ করিও না। এখন বুঝতে পারছি মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিলে মার কদর কি বুঝতে পারছি। ও মা, তুমি আমারে মাফ করিয়া দাও। দেখবেন ওই সন্তানের প্রতি, ওই সন্তানের প্রতি ওই মার কিঞ্চিত পরিমাণও রাগ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট আর একটা ঘটনা বলি, আমরা সকলেই জানি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম উনি একটা পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে এই ঘটনাটা অতিরিক্ত যে জয়ীফ তাও না, অতিরিক্ত যে শক্তিশালী তাও না। তারপরে ঘটনাটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দরখাস্ত জানায়, আল্লাহ দুনিয়ার ভিতরে তোমার কাছে একটু জানতে চাই, আমার সাথে জান্নাতের ভিতরে কে থাকবে, তুমি কি একটু বলবা না? কাহা, তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে অমুক বাজারে একটা কসাই আছে, ওই কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানায়া দেয়। মুসা আলাইহিস সালাম ভাবতেছে বাজারে যাইয়া আল্লাহর বান্দার সাথে একটু সাক্ষাৎ করা দরকার, আমার সাথে আল্লাহ ওয়ালারা জান্নাতে থাকবে কিন্তু কসাই থাকবে জান্নাতে, একটু দেখা করা দরকার। এখন তো মোবাইলের যুগ বর্তমান, আজকে কি ঘটনা চলতেছে, আজকে কি ঘটনা চলতেছে সব আমরা জানতে পারি। মুসা আলাইহিস সালাম ওই টাইমে তো মোবাইল ছিল না, কে মুসা আলাইহিস সালাম পয়গম্বর তাও জানতো না, কিন্তু নাম শুনিয়া কালেমা পুরিয়া মুসলমান হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বাজারে যাইয়া মুসাফিরের অবস্থায় দেখে যে আল্লাহর বান্দা গোস্ত কাটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলিয়া গোস্ত কাটে। সুন্দর যেগুলো গোস্ত, ওই গোস্তগুলো আলাদা করিয়া, কিছু গোস্ত আলাদা করিয়া সমস্ত গোস্ত বিক্রি করিয়া আর কিছু গোস্তগুলো সুন্দর করিয়া কিমা বানায়, সুন্দর করিয়া কিমা বানাইয়া বাড়িতে যা রান্না করে। এদিকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতে, ভাই কসাই, আমি একটু তোমার সাথে, আমি মুসাফির মানুষ, তোমার বাসায় আজকে আমি একটু থাকতে চাই, তুমি কি আমাকে থাকতে দিবা? কাহা, আপনি যত মুসাফির অবশ্যই থাকতে দিব, উনি তো পয়গম্বর, ওই আল্লাহর বান্দা কসাই জানে না। এদিকে মুসা আলাইহিস সালাম কসার সাথে বাড়ির দিকে যাওয়ার পরে মুসাফির অবস্থায় আল্লাহর বান্দাকে লক্ষ্য করিয়া দেখতেছে সুন্দর করিয়া গোস্তগুলো রান্না করে, রান্না করিয়া নরম করিয়া রুটি বানায়, পানি গরম করিয়া রুটি বানাইয়া দোলনার ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাটাকে বের করে সুন্দর করিয়া পায়খানা করেছে, সুন্দর করিয়া পরিষ্কার করে দিয়েছে। আজকে আপনার টাকা আছে, মা বাবাকে কর্মচারী, মা বাবাকে বুয়া রাখিয়ে দিয়েছেন, হ্যাঁ মা বাবাকে বুয়া রাখিয়ে দিয়েছেন, মা বাবার বুয়া খেদমত করবে। হ্যাঁ, আপনি যে সন্তান মা বাবার খেদমত করলেন না, পরিপূর্ণ আপনার হক আদায় হবে না। ওই বুয়া আপনার মার
পায়খানা পরিষ্কার করবে, আপনার বাবার পায়খানা পরিষ্কার করবে, হ্যাঁ খেদমত হয়ে যাবে। কিন্তু সন্তান যখন মার পায়খানা পরিষ্কার করবে, সন্তান যখন বাবার পায়খানা পরিষ্কার করবে, সন্তান যখন বাবাকে সুন্দর করিয়া গোসল করায় দিবে, বাবাকে গোসল করায় দেওয়ার পরে সুন্দর করিয়া দাড়িতে তেল মাখাইয়া দিবে, সুন্দর করিয়া যখন মাথায় তেল মাখাইয়া দিবে সন্তান, আবার যখন মাকে তেল মাখাইয়া দিবে সন্তান, তখন তোমার হক আদায় হবে। তুমি টাকা দিয়ে পিতা মাতার খেদমত করবা, হক খেদমত হবে, কিন্তু পরিপূর্ণ হক আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা সুন্দর করিয়া রুটি বানাইয়া মুসা আলাইহিস সালাম দেখতেছে ওই রুটিগুলো আবার সুন্দর করিয়া খাওয়ায়, আল্লাহর বান্দিকে সুন্দর করিয়া খাওয়ায়, আর আল্লাহর বান্দি সুন্দর করিয়া হাত তুলিয়া দোয়া করে কিংবা মুখটা নাড়াইতেছে আর বলতেছে, আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার উপর ঈমান আল্লাহ, মুসাকে দেখলাম না, আমার সন্তানও মুসার উপর ঈমান আনছে, মুসাকে দেখে নাই, মুসা পাশে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম লক্ষ্য করিয়া দেখতেছে আল্লাহর বান্দিকে রুটি খাওয়ানোর পরে, খাওয়ানোর শেষ আবার হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আমি তো মুসার উপর ঈমান আনলাম, আমার ছেলেও তো ঈমান আনলো, আল্লাহ তোমার সাথে দরখাস্ত জানাই, মুসাকে তুমি, আমার ছেলেকে তুমি মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিও। সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দাকে কসাই কি বলে, কসাই তোমার মা কি বললো? আমার পাগলা মা কি বলতেছে? পাগলা মা, আমার পাগলা মা দোয়া করতেছে, আল্লাহ এই যুগের মুসা আলাইহিস সালামের সাথে তুমি আমার ছেলেকে জান্নাতে দিও। আমার মার দোয়া তো আল্লাহ কবুল করবে না। আমার পাগলা মা যখনই খাবার খাওয়ায় আদর যত্ন করি, পরিষ্কার করি, গু পরিষ্কার করি, পায়খানা পরিষ্কার করি, আদর যত্ন করি, আমার মা এই দোয়া করে, আল্লাহ তো আমার মার দোয়ার কবুল করবে না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি কি জানো এই জামানার পয়গম্বর আমি মুসা? সুবহানাল্লাহ। এই জামানার পয়গম্বর আমি মুসা। আল্লাহ তাআলার কাছে আমি শুনলাম, আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে তুমি কসাই আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ও ভাই, আজকে মা বাবা তোমার হকে যদি কোনো কথা বলিয়া ফেলে, একবার তোমার হকে যদি ভালো কথা বলিয়া ফেলে, আল্লাহ কবুল করিয়ে নিবে। আবার যদি তোমার হকে যদি তুমি কষ্ট দিয়েছো এই কারণে যদি তোমার জন্য যদি বদদোয়া করে, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। এই জন্যে ভাই আজকে থেকে বিবিকে বুঝাইবেন, সুন্দর করিয়া বুঝাইবেন, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে, বুঝাইবেন তোমার মা যেরকম তোমার কাছে প্রাধান্য দাও, আমার মা আমার কাছে প্রাধান্য। আজকে বিবির কথা শোনো, বিবি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমি একটা কথা বলি, আপনি বলেন আমি যখন বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে যাই, আমাকে গরুর গোস্ত খাওয়ায়, আমাকে দেশি মুরগি খাওয়ায়, আমাকে বিভিন্ন রকমের মাছ ভাজি করিয়া খাওয়ায়। বাড়িতে গেলে আমার মাও এইভাবে যত্ন করে না। অনেক আল্লাহর নাফরমান বান্দা আছে এমন কথা বলিয়া ফেলে, আমার শাশুড়ি আমাকে অনেক আদর যত্ন করে, মার থেকে বেশি যত্ন করে, বলে কি বলে না? ও ভাই, তুমি একদিন শ্বশুর বাড়ি যাইবা, এ কথা বলবো না বিবিকে পিটাও, এ কথা বলবো না বিবিকে পিটাও। তুমি যদি হঠাৎ করে একদিন বিবিকে পিটাও আর ওই দিন যদি শ্বশুর বাড়িতে যাও, আর এদিকে তোমার বিবি যদি ফোন করিয়া দেয়, ও মা তোমার জামাই আজকে আমাকে মার দিয়েছে, এই কথা যদি বলে, ওই দিন যদি তুমি শ্বশুর বাড়ি যাও, তোমাকে দেশি মুরগি তো দূরের কথা, গরুর গোস্ত দূরের কথা, তোমাকে মাছ বাজির তো দূরের কথা, তোমার জন্য লাঠি রেডি করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে শাশুড়ি মহব্বত করে, দুনিয়ার ভিতরে শাশুড়ি মহব্বত করে, স্বার্থ আছে। দুনিয়ার ভিতরে এলাকার নেতা মহব্বত করে, স্বার্থ আছে। দুনিয়ার ভিতরে আপনাকে মহব্বত করে, কোনো না কোনো স্বার্থ আছে। এলাকার ভিতরে টাকা আছে, আপনাকে মহব্বত করে। দুনিয়ার ভিতরে যখন বাড়িতে যান, আপনি যখন চাষটালে বসেন, আপনি যখন এলাকার সবটিকে চা খাওয়ান, আপনাকে স্বার্থর জন্য মহব্বত করে। দুনিয়ার ভিতরে দুইজন ব্যক্তি মহব্বত করে স্বার্থ ছাড়া, তার নাম কি বলেন তো দেখি? দুনিয়ার ভিতরে দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া মহব্বত করে, মাতে মুক্কা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতে মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? মাতে মক্কা, মাতে মদিনা, মাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাতে মাদ্রাসা। আজকে মার ভিতরে একটা অন্য রকমের মধু ঢুকাইয়া দিয়েছে কে? দুনিয়ার ভিতরে সকলেই মহাব্বত করে, স্বার্থ আছে, কিছু না কিছু স্বার্থ আছে। একটু যদি স্বার্থ আঘাত করে দেখবেন সব শেষ। অনেকেই বলে মার থেকেও বেশি মহাব্বত করে, নাফরমান সন্তান। মিথ্যা কথা। কেউ যদি বলে আমার শাশুড়ি আমাকে মার থেকে বেশি মহাব্বত করে, একদম মিথ্যা কথা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। কেননা দুনিয়ার ভিতরে একজন, ওই যে শাশুড়ি মহাব্বত করে আপনার বিবিকে, ভালো ভালো ড্রেস কিনে দেন, মার্কেটে নিয়ে যান, মার্কেটে নিয়ে যা তোমার পছন্দ অনুযায়ী সব কিছু কিনে দেন। মাঝে মাঝে বলে, স্বামী গো আজকে একটু 2000 টাকা বাড়িতে পাঠান যায় না আমার মা এবং তোমার শালার জন্য একটু মার্কেট করার জন্য। দেখবেন ওই রাতে যদি 2000 টাকা পাঠায়া দেন, রাত্রি সারা রাত আপনাকে খালি খেদমতি করতে থাকে। কথা বলেন ঠিক?